গতবার যখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, তখন কিন্তু আমরা একটা সরকারের সাথে কথা বলে একটা উদ্যোগ নিই, যেটা ছিল বাজার মনিটরিং করা। কিন্তু বাজার মনিটরিং করার ক্ষেত্রে তখন আমরা একটা বিষয়ে খেয়াল করি যে বাজার মনিটরিংটা আসলে করা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে। একটা নর্মাল খুচরা দোকান, সেখানে গিয়ে হয়তো স্টুডেন্টরা একটা টিম করে সেখানে বাজার মনিটরিং করছে। কিন্তু আমি যদি একদম কনজিউমারদের কাছে যেই মুহূর্তে বিক্রি হয় সেই মুহূর্তে যদি আমি এখানে নিয়ন্ত্রণটা করতে যাই, তাহলে তো খুব বেশি আসলে কিছু করা সম্ভব না। আমি ধরেই নিচ্ছি যারা খুচরা বিক্রেতা তারাই এখানে মানে খাদ্য মজুত করছে এবং তারাই জিনিসপত্রের দামটা বাড়াচ্ছে বা খাদ্যে ভেজাল দিচ্ছে। তো আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যেটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিন্তু এবং মানে বিগত যে সরকার ছিল তারাও কিন্তু এই চেষ্টাটা করেছিল, যে নানানভাবে আসলে এখানে নিজেদের দোষটা ঢাকতে বিভিন্ন পক্ষের উপরে বা বিভিন্ন পক্ষের গায়ের উপর দোষটা দিয়ে নিজেদের পুরোপুরি একটা দায় মুক্তি দেয়া। তো আমাদের যেটা প্রাথমিকভাবে ছাত্র হিসেবে আমরা যেটা চাই, যাতে সরকার পর্যাপ্ত তথ্য দিক জনগণের কাছে। আমি দেখেছি যে এখানে তথ্য প্রবাহটা আসলে খুবই দুর্বল এবং সরকারের পক্ষ থেকে যে গবেষণাগুলো হওয়া প্রয়োজন হয়, আমাদের বাজারের চাহিদা এবং চাহিদার বিপরীত উৎপাদন, একটা অর্থ বছরে আমার আসলে কতটুকু কোন পণ্যটা আসলে কতটুকু যোগান দরকার এবং সেটার বিপরীতে আসলে কিভাবে সিস্টেম করলে আমি কৃষকের জন্য ভালো হবে, যারা ব্যবসায়ীরা আছে তাদের জন্য ভালো হবে, এবং যখন কনজিউমার পর্যন্ত আসবে তখন দেখা যাচ্ছে তো পণ্যটার দাম হয়তো খুব বেশি বাড়বে না। এটা আসলে গভর্নমেন্টের পরিকল্পনার বিষয়। এবং আমরা যখন গত 5-6 মাসে দাম বাড়ছিল, তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলার চেষ্টা করেছিলাম যে এটা তো সরকারের আসলে পরিকল্পনা করতে হবে, কারণ গত 15 বছরে এখানে সিস্টেমটাকে আসলে ক্রমাগত আসলে সিস্টেমটা ফেল করেছে। তো এই সিস্টেমটাকে যদি আমার নতুন করে সাজাতে হয়, তাহলে সবার প্রথমে দরকার যে সরকারের পক্ষ থেকে একটা পর্যাপ্ত পরিকল্পনা। এখন সামনের দিনে কিন্তু আজকে 1 মাস পরেই কিন্তু রোজা আসতে যাচ্ছে। আমরা এখনো জানি না যে আসলে রোজার সময়ে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম কী পরিস্থিতি হবে। অলরেডি বাজারে কিন্তু খেজুরের দাম বেড়েছে। আমরা যদি অন্যান্য যে শুকনা খাবারগুলো আছে, ছোলা, বা অলরেডি আপনারা যদি সয়াবিন তেলের দাম দেখেন, সয়াবিন তেল কয়েকদিন আগে আমি রিপোর্ট দেখছিলাম যে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তো এই যে মানে রোজাকে সামনে রেখে সরকারের আসলে কি পরিকল্পনা সেটাকে স্পষ্ট করা এবং কিভাবে করে তারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে তাদের একটা প্রপার পরিকল্পনা থাকবে, এটা আমরা আশা করি।